হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর হাসান, তানভীর ব্লগ থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা হয়তো আমাকে এরকমভাবে মাছ ধরতে দেখে খুবই অবাক হচ্ছেন। এটা অবাক হওয়ার কোনো কিছুই না। আজকে আমরা সবাই একসাথে নদীর পাশে একটি ছোট একটি গাতা আমরা নিয়েছিলাম, যাতে করে আমরা ওইখান থেকে পানিটা কমানোর জন্য মেশিন লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করছিলাম। তো হঠাৎ করে এক পাশ দিয়ে অনেকগুলা মাছ দেখে আমার আর লোভ সামলাতে পারিনি। আমি রাতের মধ্যেই এখানে নেমে পড়ি এবং আমি আপনাদের ভিডিওতে দেখাবো যে কত পরিমাণের মাছ ধরতে পেরেছি। এর আগে আমার মাছ ধরার অভিজ্ঞতা অতটা ভালো না, কিন্তু মাঝে মাঝে আমি নদীতে বা ইয়াতে মাছ ধরা দেখতে খুব পছন্দ করি। আজকে আমি অনেকক্ষণ সময়, পানি কম থাকার কারণে এখানে প্রচুর পরিমাণে মাছ দেখা যাচ্ছিল, কিন্তু আমি ওইরকম মাছ ধরতে পারি না বিদায় এখান থেকে আমি ওইরকম পরিমাণে মাছ ধরতে পারিনি। কিন্তু তারপরও এত রাতে আমারও কিছুটা ভয় লাগছিল, কিন্তু তারপর আমাকে অনেক সাহায্য করেছিল যে অনেক ভাই ব্রাদার আমার এখানে রয়েছে। তারা আমাকে অনেক সাপোর্ট করছিল যে কোন কোন সাইড দিয়ে বেশি মাছ দেখা যাচ্ছিল, তারা দেখিয়ে দিচ্ছিল। এখানে পানি কম থাকার কারণে আমি খুব সহজেই মাছ ধরতে পেরেছিলাম। খুব অল্প সময়ে আমি মোটামুটি পর্যাপ্ত পরিমাণের এক মগের মতো মাছ ধরতে পেরেছি, এবং মাছগুলো এবং জলজান্ত এবং জীবন্ত ছিল, যাতে করে আমার দেখে খুব ভালো লাগতেছিল। মাছগুলা যখন আমি একটি মগের মধ্যে নেই তখন মাছগুলা লাফাচ্ছিল, কারণ মাছগুলো সবগুলো জীবন্ত ছিল এবং আমার দেখেও খুব ভালো লাগতেছিল। তো শীতের মধ্যে তো ঠান্ডা থাকার কারণে আমি বেশিক্ষণ পানিতে থাকতে পারিনি, যাতে করে ওইরকম মাছও ধরতে পারিনি। তবুও আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মাছ ধরতে পেরেছি। এই যে আপনারা দেখলেন যে আমি এত রাতে মাছ ধরতে নদীতে নামলাম, তো এটা সম্পূর্ণ একটা ভাইয়ের সাথে আমি বাজি ধরে নেমেছিলাম। তো ভাই বলতেছিল যে আমি কোনোভাবেই নামতে পারবো না। তো আমি ভাইয়ের এই উপেক্ষা না করে আমি পানিতে নেমে দেখিয়ে দিলাম যে আসলে আমি নামতে পারবো কি না। তো আপনারা কখনো এই কাজগুলো করবেন না, কারণ রাতে পানিতে নামা ভালো না। আমি কিছুক্ষণ আগে যেখান থেকে মাছ ধরতে এসেছিলাম এবং আপনারা দেখেছেন যে ওইখান থেকে এই যে এই মাছগুলো পাওয়া গেছে, সবগুলো আমি ধরি নাই। আমি যেগুলো ধরছিলাম ওইগুলো আলাদাভাবে রাখছি, এবং কি ওই যে জালে ওইখানে একটা জাল পেতে রেখেছিল, ওইখান থেকে এই মাছগুলো পাওয়া গেছে। তো আপনারা এখানে দেখতেছেন একটি মোটর লাগিয়ে দেওয়া হয়েছে। এই মোটরের মাধ্যমে আমরা সম্পূর্ণ পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করছি, যাতে করে সম্পূর্ণ মাছটা আমরা ধরতে পারি খুব সহজেই। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে, অবশ্যই ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো থাকবেন। দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।